মহাবীর জয়ন্তী উপলক্ষে পূর্ব বর্ধমান শহরের টাউন হল থেকে বাহির সর্বমঙ্গলা অবধি এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ জৈন ধর্মের সকল মানুষজন। বহু মহিলারা শোভাযাত্রায় অংশ নেন। জৈন ধর্মের প্রভু মহাবীরের 26,024তম জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় প্রতি বছর। আজকের দিনটিতে উৎসব মুখর পরিবেশে সকলেই সামিল হন। সকাল থেকে পুজো পাঠের পাশাপাশি নানান অনুষ্ঠান কর্মসূচি চলে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট। 3 নম্বর বাগানে ভগবান মহাবীর তার আজকে 2624তম জন্মদিবসকে সামনে রেখে তার মহাবীর জয়ন্তী অনুষ্ঠান সারা পৃথিবী জুড়ে আজকের দিনে তার এই জন্মদিবসকে পালন করা হচ্ছে। বর্ধমান শহরের যারা সমস্ত জৈন সম্প্রদায়ের সমস্ত আমার সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন, তারা আজকে টাউন হল থেকে শুরু করে এই মন্দির পর্যন্ত র্যালি করলো। আমাকে কালকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমিও তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমি এই মন্দিরে এসেছি। আমি এই প্রথম এই মন্দিরে আসলাম, কোনোদিন জানতাম না, আজকেই আসলাম। আমার নিজের খুব ভালো লাগছে এবং সারা জায়গায় আমরা দেখেছি, বাংলায়ও কালকে নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে প্রায় হাজার হাজার মানুষের মাধ্যমে এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বক্তব্য রেখেছেন এবং আমার খুব ভালো লাগছে যে আজকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের শহরের বহু মানুষের সঙ্গেই আমার যোগ আছে। আজকে জৈন সম্প্রদায়ের যারা রাজুদা থেকে শুরু করে সবাই এখানে রয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি রাজুদাকে বললাম এটা তো দীর্ঘদিনের পুরনো মন্দির, এই মন্দির এই মহাবীর দেবের একটা বাইরে কোথায় আলমগঞ্জ হোক বর্ধমান শহরের কোনো একটা বড় ফাঁকা জায়গায় যাতে একটা বড় করে মন্দির করা হয়। আমার যা সহযোগিতা লাগবে আমি তাদের পাশে থাকবো মন্দির করার জন্য। একই তো বললাম যে বর্ধমান শহর এর নাম একদিন মহাবীর প্রসাদের নামেই এই বর্ধমানের নাম হয়েছে, এটাও আমরা জানতাম না। এটাও একটা আমাদের প্রথম যে ভগবান মহাবীর যে সিদ্ধি লাভ করেছিলেন তিনি প্রথম বর্ধমানেই পা রেখেছিলেন, এটাও আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। আমরা সেই শহরেই সবাই বাস করছি। আজ জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের 2624তম জন্মজয়ন্তী আমরা খুবই উৎসাহের সঙ্গে পালন করছি। আমরা ধর্ম নির্বিশেষে সকল সমাজের মানুষকে নিয়ে আমরা এই উৎসবটা খুবই উৎসাহের সাথে পালন করছি। আজ আমাদের এই র্যালিটা বর্ধমান টাউন হল ময়দান থেকে বর্ধমান বাহির পাড়া জৈন মন্দির অবধি এসেছে। এখানে আমাদের সকল জৈন সমাজের সমস্ত ব্যক্তি, মহিলা, শিশু, পুরুষ সবাই উপস্থিত আছে। আজকের দিনে আমাদের এখানে মন্দিরে পুজো হবে, তারপরে একটু স্বল্প আহারের প্রোগ্রাম আছে, তারপরে সন্ধ্যায় আরতি হবে, ভজন হবে, বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, রাত্রি অবধি চলবে। র্যালিটা বর্ধমান টাউন হল ময়দান থেকে জিটি রোড হয়ে স্টেশন হয়ে বর্ধমানে বাইর সমলা পাড়া চৌমাথায় জৈন মন্দিরে এলো। আমাদের বিধায়ক আমাদের সঙ্গে আছেন, এটা আমাদের খুবই খুশির। আমাদের বিধায়ক এরকম সব সময় সব প্রোগ্রামেই আমাদের সঙ্গে থাকেন এবং তাকে আমরা খুবই স্বাগত জানাচ্ছি, তাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম মনোজ জৈন। আমরা এখানে বিগত 20 বছর ধরে এই উৎসবটা পালন করছি। প্রত্যেক জন্ম মহোৎসবে সব মহিলা, পুরুষ, শিশুরা সবাই থাকে। महावीर जयंती भगवान महावीर के जन्मदिन के उपलक्ष्य में मनाई जाती है। इस दिन जैन धर्म के लोग उनके आदेशों का, उनके उपदेशों का पालन करते हैं। उनका शिक्षा, उन्होंने सारे विश्व को अहिंसा और सत्य और प्रेम का पाठ पढ़ाया था।
उनका कहना था कि हमें जीव दया का पालन करना चाहिए और किसी भी जीव को हमें अपनी तरफ से ठेस नहीं पहुंचाना चाहिए। आज के दिन मंदिरों को बहुत अच्छे से सजाया जाता है, जगह जगह झांकियां निकाली जाती है भगवान महावीर की और उनके उपदेशों को पालन किया जाता है। महावीर जयंती के उपलक्ष्य में बहुत जगह बहुत कुछ प्रोग्राम होता है। हाँ। वर्धमान शहर में बस यही एक जगह देखा जा रहा है। हाँ। बोलेंगे ये जैसा जितना समाज है उस हिसाब से हमारे बहुत अच्छे से सब मिलजुल के बहुत अच्छा प्रोग्राम करते हैं। ये बहुत ही अच्छी बात है। नाम मोनिका पाटनी। आज यहाँ पर क्या क्या प्रोग्राम? आज यहाँ पे मंदिर में पूजन, अभिषेक और शांति धारा किया जाएगा और आरती ये सब प्रोग्राम होगा।